একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের একটি প্রিয় বর্ম হারিয়ে গিয়েছিল। কিছুদিন পর তিনি দেখলেন এক ইহুদি ব্যক্তি সেই বর্মটি বাজারে বিক্রি করতে এসেছে। তখন তিনি খলিফা হওয়া সত্ত্বেও জোর করে বর্মটি কেড়ে না নিয়ে সাধারণ নাগরিকের মতো কাজীর দরবারে মামলা করলেন। বিচারক কাজী শুরাইহ খলিফাকে দেখে সম্মান জানিয়ে দাঁড়াতে চাইলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়ে বললেন, বিচারকের আসনে বসে আপনি পক্ষপাতিত্ব করতে পারেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বর্মটি তার, কিন্তু তার কাছে কোনো সাক্ষী ছিল না। অন্যদিকে ইহুদি ব্যক্তি দাবি করল বর্মটি তার। প্রমাণ না থাকায় কাজী খলিফার বিপক্ষে এবং ইহুদির পক্ষে রায় দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাসি মুখে আদালতের রায় মেনে নিলেন। এই ইনসাফ দেখে ইহুদি লোকটি অবাক হয়ে গেল। সে ভাবল, দেশের খলিফা হয়েও একজন সাধারণ মানুষের কাছে হেরে গিয়ে তিনি খুশি। সে সাথে সাথে ইসলাম গ্রহণ করল এবং স্বীকার করল যে বর্মটি আসলে সে কুড়িয়ে পেয়েছিল।